ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপের খসড়া অনুমোদন করেছে নির্বাচন কমিশন। অন্যদিকে সংসদীয় আসন পুনর্নির্ধারণ নিয়ে নির্বাচন কমিশনে শুনানির আজ শেষ দিন। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন মাহফুজা মোসলেহি। মোসলেহি, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? এ বিষয়ে একটু জানতে চাইব আপনার কাছে। ত্রয়োদশ জাতীয় সংসদের যেই রোডম্যাপ সেটির কিন্তু খসড়া অনুমোদন এরই মধ্যে করেছে নির্বাচন কমিশন। ঠিক দুপুরের দিকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার আনারুল সরকার কিন্তু জানিয়েছেন এরকম, যদিও সেটি অনানুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। তবে এ ব্যাপারে তারা মিটিং করে এই খসড়া অনুমোদন করেছেন, এরই মধ্যে আমরা সেটি জেনেছি। যেহেতু খসড়া অনুমোদন হয়েছে, এই খসড়া অনুমোদনের বিষয়টি আসলে এখনও প্রকাশ করা হয়নি সাংবাদিকদের সামনে বা জনসমক্ষে। তবে আশা করা যাচ্ছে তাদের সঙ্গে সাংবাদিকদের যে আলাপ আলোচনা হয়েছে তাতে শিগগিরই এরকম একটি কথা এসছে যে আগামীকাল হয়তোবা এ ব্যাপারে তারা চূড়ান্ত একটি প্রকাশ করার ব্যাপারে তারা সাংবাদিকদের নিয়ে বসবেন। এছাড়া যদি বলে রাখি একটু, যে কিছুক্ষণ আগেই আমরা লক্ষ্য করেছিলাম সকাল থেকে চলা যে শুনানির আজ শেষ দিন, সেই দিনটি কিন্তু সকাল থেকেই আমরা লক্ষ্য করেছি যে ফরিদপুর, রংপুর, রাজশাহী এবং বিভিন্ন অঞ্চলের যারা আপিল করেছেন এরকম অনেকেই এসেছেন। আপত্তি এবং শুনানি ত্রয়োদশ নির্বাচনের যেই সীমানা পুনর্নির্ধারণের যে বিষয়টি রয়েছে সেই ব্যাপারে কিন্তু তাদের দাবি আপত্তি উত্থাপনের জন্য তারা সকাল থেকে এখানে শুনানিতে অংশ নিয়েছেন এবং তারা অনেকেই চেয়েছেন যে তাদের আসলে আগের যেই আসন সেটি বহাল রাখার ব্যাপারে, এবং এ ব্যাপারে নির্বাচন কমিশনকে কিন্তু তারা বারবারই জোর দাবি জানিয়েছেন। তারা জনকল্যাণের যেই স্বার্থ সেটি তারা লক্ষ্য করেছেন বারবার, এবং সেটি মাথায় রেখেই তারা বলছিলেন যে আসনগুলো কেটে ছেটে যদি নতুন করে করা হয় তাহলে কিন্তু এখানের যেই জনকল্যাণ সেটি ব্যাহত হবে। বিভিন্ন